রাতে শুধুমাত্র একটি সূরা 11 বার পাঠ করুন। সকালে শত্রু পায়ে পড়ে কান্না করবে। বিশ্বাস করুন, আমলটি করুন, আপনার শত্রু আপনার পায়ে পড়ে কান্না করবে। শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রুর জ্বালায় আপনি একেবারে বিরক্ত হয়ে গেছেন, শত্রুর জন্য কোনো কিছু করতে পারতেছেন না। চাকরি করার ক্ষেত্রে শত্রু ডিস্টার্ব করতেছে, খেতে খামারে চাষাবাদ করতে গেলেও শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে যান। আপনার ছেলে মেয়ে নিয়ে শত্রুর ভয়ে আতঙ্কে থাকেন 24 ঘন্টায়। শত্রু সর্বক্ষণ আপনার পিছু লেগে থাকে, আপনার বিরুদ্ধে কাজ করে, গোপনে প্রকাশ্যে সর্বপ্রকার অবস্থায় আপনার বিরুদ্ধে শত্রু কাজ করতেছে। থামুন, আর চেষ্টা শত্রুর চলবে না, আর কোনো ক্ষতি চলবে না। রাত্রে মাত্র পবিত্র কুরআনুল কারীমের একটি সূরা পড়ে ঘুমিয়ে থাকেন, সকালে দেখবেন শত্রু পায়ে পড়ে কান্না করে ক্ষমা চাইবে। আপনার সাথে যত জুলুম করেছে, যত অন্যায় করেছে, যত অনবিচার করেছে, সমস্ত কিছুর স্বীকারোক্তি করে চিরতরের জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে সে নিবে। আপনার সঙ্গে আর কখনো, আপনার বিরুদ্ধে আর কখনো অন্যায় অবিচার কোনো অবস্থান সে নিবে না ইনশাআল্লাহ। আপনি এই আমলটি যদি করতে চান তাহলে অবশ্যই কোরআনের প্রতি বিশ্বাস আপনাকে রাখতে হবে। সূরার প্রতি বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার প্রতি ঈমান রেখে আপনি আমলটি করবেন। শত্রু দেখবেন থরথর থরথর করে সকালবেলা আপনার দরজায় এসে আপনাকে ডাকবে, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, এদিকে আসো, এদিকে আসো। বাবা করে আপনার পায়ে পড়ে যাবে, পায়ে পড়ে কান্না করবে যে বাবা আমি তোমার সঙ্গে বে অন্যায় করেছিলাম, অনবিচার করেছিলাম, তোমার জুলুম করেছিলাম, তোমার জমি, আমি তোমার জমির আইল ঠেলে আমি হেদিক নিয়েছিলাম, ওদিক করেছিলাম, তোমার প্রতি তো তোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, অন্যের প্রতি আমি অবস্থান নিয়েছিলাম, আপনি আমাকে ক্ষমা করেন। বিভিন্ন ধরনের কথা আপনার সামনে তুলে ধরে কান্নায় ঝরঝরে ভেঙ্গে পড়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নেবে। তো আজকে এমনই একটি গোপন তদবির আপনাদেরকে জানিয়ে দিব। যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি মনোযোগের সঙ্গে দেখতে পারেন, শুনতে পারেন, তাহলে সেই মতে আমল করেন, আল্লাহর অশেষ কৃপায় আল্লাহ তাআলা শত্রুর হাত থেকে আপনাকে মুক্তি দিবে। শত্রু যে কেউ হোক, শত্রু আপনার বাবা হতে পারে, শত্রু আপনার ছেলে হতে পারে, শত্রু আপনার মা হতে পারে, শত্রু আপনার স্ত্রী হতে পারে। স্ত্রীও কিন্তু ভীষণ শত্রু। আপনি কখনো দেখবেন কোনো ব্যক্তির স্ত্রী এমন দাজ্জাল মার্কা হয় যে স্ত্রীকে স্বীকার করতে অস্বীকার করে, অথবা স্ত্রীকে বলতে তার লজ্জা আসে যে সে আমার স্ত্রী। এমন জুলুম স্বামীর উপর করে থাকে। এরকম ভাবে আপনি যদি চান আপনার স্ত্রীকে শায়েস্তা করতেন, আপনি যদি চান আপনার স্বামীকে শায়েস্তা করতেন, আপনি যদি চান আপনার যে কোনো শত্রুকে আপনি শায়েস্তা করতে, তাহলে এই আমলটি করে রাতে ঘুমিয়ে পড়েন। আল্লাহর অশেষ রহমতে শত্রুর হাত থেকে, শত্রুর জুলুম থেকে, শত্রুর নির্যাতন থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। তাহলে আসুন আমলটি কিভাবে করতে হবে আমরা জেনে নিই। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক ব্যক্তি শত্রু জুলুম থেকে মুক্তি পেয়ে যাবে, অনেকেই অনেক অন্যায় থেকে মুক্তি পেয়ে যাবে এই আমলটি করে ইনশাআল্লাহ। তাই দ্রুত গতিতে, জরুরি গতিতে সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, ভালোভাবে ওযু করে নিতে হবে। ওযুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুটা দোয়া পাঠ করবেন। এরপরে সর্বপ্রথম দু হাতের কবজি পর্যন্ত আপনি ধৌত করবেন। এরপরে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ যা আপনি একের পর এক স্টেপ বাই স্টেপ ধৌত করবেন। মনে মনে একটি ছোট্ট দোয়া পাঠ করবেন, সেটি হচ্ছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ পাঠ করে নেবেন। এরপর আপনি ওযু শেষ করার পরে কালিমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, তারপরে ছোট্ট দোয়াটা পড়বেন যেটা পড়েছি। আল্লাহর রাসূল বলেন, যারা ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করলো, আল্লাহ তাআলার 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন, যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবেন, কোনো দরা থাকবে না, বন্ধ থাকবে না, বাধা থাকবে না। বিনা হিসাবে জান্নাতে যেতে চাইলে, জান্নাত আপনার উপর ওয়াজিব করতে চাইলে ওযুর পরে এই ছোট্ট দোয়াটা পাঠ করে নেবেন, কালিমায়ে শাহাদাত পড়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। এবার আসুন, এখন আমলটি করবেন। পবিত্রতা অর্জন করে নিয়েছেন, এবার আমলটি করার জন্য আপনার বিছানাতে আপনি যাবেন। বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবেন। বিছানাটা যেন পবিত্র থাকে, অপবিত্র থাকলে হবে না। স্বামী স্ত্রী যদি আগে বিছানাতে ঘুমিয়ে থাকেন, আর যদি আপনারা ফিজিক্যালি রিলেশনে গিয়ে থাকেন, সেক্ষেত্রে বিছানাটাকে অবশ্যই ভালোভাবে ধৌত করে শুকিয়ে এরপরে বিছানাটা বিছাবেন। তারপরে বিছানাতে বসে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা বান্দি যদি আমার মুহাব্বত তার অন্তরে নিয়া মাত্র 1 বার দুরূদ পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা রহমত ঢেলে দেয়, 10টা গুনাহ কেটে দেয়, একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেয় সকল প্রকারের বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ। এরপরে আপনি নবীজির উপর দুরূদ পাঠ করবেন। যে কোনো দুরূদ পাঠ করে নিতে পারেন, পরামর্শ থাকবে দুরূদে ইব্রাহিম পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করে নেবেন। তারপরে আপনি পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ পারা 30 পারার মধ্যে আছে এই সূরাটি, এবং সর্বশেষে এই সূরাটি আছে যেমন সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা সূরা, এই সূরাটি আপনি পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এইভাবে সূরাতুল লাহাব পাঠ করবেন 11 বার। যখন 11 বার সূরাতুল লাহাব পাঠ করা হয়ে যাবে, 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার যখন দুরূদ পাঠ করা হয়ে যাবে, দুটো হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, ওগো প্রভু, এমকে আমার শত্রু, এমকে আমাকে অনেক ডিস্টার্ব করতেছে, অনেক ক্ষতি করতেছে, আমার জায়গা জমি নিয়ে ক্ষতি করতেছে,
আমার ছেলে মেয়ে নিয়ে ক্ষতি করতেছে, আমাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতেছে, আমার স্ত্রীকে নিয়ে করতেছে। আল্লাহ, তার ক্ষতি থেকে আমাকে আপনি রক্ষা করুন, তার অন্যায়, তার জুলুম থেকে আমাকে হেফাজত করুন। যেভাবে আমার উপর নির্যাতন করতেছে, আমার উপর ক্ষতি করতেছে, আল্লাহ গো, তার ক্ষতি থেকে আমাকে আপনি রক্ষা করুন। আপনার মনের কথাগুলা মহান আল্লাহ তাআলার কাছে তুলে তুলে দোয়ার মাধ্যমে বলে দিবেন। এরপর ঘুমের দোয়া পরে আপনি ঘুমিয়ে যাবেন। সকালবেলা দেখবেন আপনার বাড়িতে শত্রু এসে হাজির হয়ে যাবে। এরকম ভাবে প্রতি রাতে আমল করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে সময় আপনার প্রতি রজু হয়, আল্লাহ তাআলা আপনার যে সময় দোয়া কবুল করেন, ওই সময় অবশ্যই অবশ্যই শত্রু আপনার বাড়িতে এসে হাজির হয়ে যাবে। প্রিয় দর্শক, আমলটি করতে পারেন শত্রুর বিরুদ্ধে। আজকাল আমাদের বাড়ি ঘরে শত্রুর অভাব নাই। ওই সমস্ত শত্রুদেরকে শায়েস্তা করার জন্য, উপযুক্ত বিচার করার জন্য আমলটি করুন। যেভাবে আল্লাহ তাআলা আবু লাহাব এবং তার স্ত্রীকে সূরাতুল লাহাবের মাধ্যমে প্রতি উত্তর দিয়েছিলেন, তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিলেন, তেমনি ভাবে সূরাতুল লাহাব আমল করুন। শত্রুর বিরুদ্ধে শত্রু এসে পায়ে পড়ে কান্না করবে, ক্ষমা করবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।